আজকে দেখাবো কিভাবে কুশি কাঁটা দিয়ে আপনারা গোলাপ তৈরি করতে পারেন। এটা আমি কাটিমের সুতো নিয়েছি, 9টা একসাথে পেঁচিয়ে নিয়েছি। আপনারা চাইলে 9 তারের সুতো দিয়ে করতে পারেন বা তার থেকে মোটা সুতো দিয়ে করতে পারেন, কোনো সমস্যা নাই। প্রথমে আমি একটা ম্যাজিক গিট দিয়ে নেব। ম্যাজিক গিট দেওয়ার পরে ভেতর থেকে নিয়ে মোট 7টি চেন করব। এখানে 7টি চেন করে এই ঘরে আমি একটা ডবল ক্রোশে দেব। একটা ডবল ক্রোশে দেওয়ার পরে 3টা চেন, তারপরে একটা ডবল ক্রোশে, এইভাবে মোট 5টি ডবল ক্রোশে দেব। একটা ডবল ক্রোশের পরে 3টা চেন, আবার একটা ডবল ক্রোশে, আবার 3টা চেন, সেম এইভাবে করব। আমার 5টা ডবল ক্রোশে দেওয়া হয়ে গেছে। এবার আমরা যে ম্যাজিক গিট দিয়েছিলাম, এই সুতো ধরে টান দিলেই আপনার ফুলের রাউন্ড চলে আসবে। শেষে যদি আপনি আটকাতে যান তো সেক্ষেত্রে 3টা চেন দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে, আমি যে 7টা চেন দিয়েছিলাম 4টের নিচের থেকে 4টের পরে যে 3টার বলে আপনি আটকাবেন। 1 2 3 4, 4টের পরে নিজের থেকে আপনি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিবেন। এবার আমাদের একটা গোলাপের পাপড়ি তৈরি করার জন্য প্রত্যেকটা ঘরে জায়গা তৈরি হয়ে গেছে। এবার এখানে আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দেব। তারপরে 3টা চেন, তারপরে একই ঘরে 3টা ডবল ক্রোশে দেব। দেখেন 3টা চেন কিন্তু একটা ডবল ক্রোশের কাজ করেছে আমাদের। তাহলে এখানে মোট 4টা ডবল ক্রোশে। সো পাশে আমি আরও 3টা ডবল ক্রোশে দেব, দিয়ে একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আমি আটকে দেব। পরের ঘরেও প্রথমে আমি যদি যাই এই ঘর থেকে পরের ঘরে, তো এখানেও আমি একটা সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিয়ে ওই 3টা চেনের পরে আমি একই ঘরে 3টা ডবল ক্রোশে দেব। পুরো কাজটাই এখন এই সেম নিয়মেই হবে। যারা নতুন তারা আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নতুন নতুন সেলাই আছে আমার ভিডিওতে, ব্যাগ বানানো, কুশি কাঁটা দিয়ে, উলের সুতো দিয়ে কীভাবে ব্যাগ তৈরি করে, সেগুলো ভিডিও আমি দেবো ইনশাল্লাহ। তিনটা পাপড়ি হয়ে গেছে। প্রথমে আপনি খেয়াল রাখবেন যে প্রথমে থেকে যাওয়ার জন্য যারা নতুন, বিশেষ করে তারা খেয়াল করবেন, দ্বিতীয় ঘরে যাওয়ার জন্য প্রথমে আগে আপনার এই হাফ ক্রোশে করে নিতে হবে, তারপরে 3টা চেন। এবার সেম ঘরে আপনার 3টা ডবল ক্রোশে করতে হবে। আমাদের প্রথম রাউন্ডের কাজ হয়ে গেছে। আমি 3 লেয়ার করব এটা, আবার 2 লেয়ারও করতে পারেন, 4 লেয়ার করতে পারেন। যদি গোলাপ বড় বানাতে পারেন তাহলে আপনি 4 লেয়ার করতে পারেন। সবচেয়ে ভালো হয় 9 তারের সুতো দিয়ে, কারণ সুতোটা আমি কাটিমের সুতো দিয়ে করেছি, তাই ফিনিশিংটা অনেকটা ভালো আসেনি। আমি প্রথমে দিয়েছিলাম 3টা চেন প্রথম রাউন্ডে, এবার দ্বিতীয় রাউন্ডে আমি দিচ্ছি 5টা চেন। 5টা চেন। আর খেয়াল করবেন এই পিছন দিয়ে, পিছনের আপনি পিছনে ঘুরিয়ে নেবেন, এটা নিয়ে এইভাবে এই ভিতর দিয়ে বের করে নেবেন। 5টা করে চেন দিয়েছি প্রত্যেকটা ঘরে দ্বিতীয় রাউন্ডের জন্য।
আমরা প্রথমে ফিরে এসেছি আর প্রত্যেকটা ঘরে আমরা 5টা করে চেন দিয়েছি, দিয়া আপনার সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিয়েছি। এবার দ্বিতীয় রাউন্ডে প্রথমে আমি মানে সিঙ্গেল ক্রোশে দিয়ে নেব, তারপরে 3টি চেন, তারপরে 3টি চেন সেম ঘরে আপনি 5টি ও ডবল ক্রোশে দেবেন। পাঁচটি ডবল ক্রোশে দেওয়ার পরে 3টি চেন দিয়ে সিঙ্গেল ক্রোশে দিয়ে সেম ঘরে আটকে দেবেন। পরবর্তী ঘরে গেলে প্রথমে আপনি একটা ডবল ক্রোশে দিয়ে নেবেন, সেম নিয়মে করতে হবে। প্রত্যেকটা ঘরে আপনার 5টা করে ডবল ক্রোশে দেওয়ার পরে 3টা চেন দিয়ে আটকে দেবেন। আমাদের কাজটা প্রায় হয়ে গেছে। আমি 2 লেয়ার দিয়ে করেছি এটা। সুতা যদি আপনি চিকন নেন তাহলে 3 লেয়ার করলে সুন্দর লাগবে, বা আপনার আপনার প্রয়োজনের উপর নির্ভর করবে এটা। যদি আপনার ফুলটা বড় প্রয়োজন হয় তাহলে আপনি 3য় লেয়ারও দিতে পারবেন, কিন্তু এই সেম লেয়ার। প্রথমে আমি এই গোলাপের ভিতরে দিয়েছিলাম 3টা ডবল ক্রোশিয়া, তারপরে দিয়েছি 5টা। এর থেকে যদি আপনি বড় করতে চান তাহলে 7টা দেবেন, কিন্তু চেনগুলো বাড়ায় দেবেন। প্রথমে আমি এখানে দিয়েছিলাম 3টা চেন, তারপরে এখানে দিয়েছিলাম 5টা চেন। তাহলে যদি আপনি বড় করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি চেন দেবেন 7টা আর ভিতরে লং দেবেন 7টা। এভাবে আপনি এই ফুল বাড়াতে পারেন, কোনো সমস্যা নেই। একতারে সুতো দিয়ে আমি কাটিমের সুতো দিয়ে সব কাজ আমি বেশিরভাগ কাটিমের সুতো দিয়ে করি, কারণ 9 তারের সুতোটা একটু বেশি মোটা। এই জন্য আমি বাচ্চাদের গলা বা ফুল বেশিরভাগ কাটিমের সুতো দিয়ে তৈরি করি। ধন্যবাদ আপনাদেরকে পুরো ভিডিওটা দেখার জন্য।